হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক গণনা পরিমাপ ও এককের যে ভর সম্পর্কিত পরিমাপ একক সমূহ আছে তাদের সম্পর্কসমূহ। আচ্ছা দেখো, এখানে ভর সম্পর্কিত পরিমাপ একক যে 100 কিলোগ্রাম সমান হচ্ছে 1 কুইন্টাল, ঠিক আছে, বা যেটা কেজি বলি। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, আর 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন বা হচ্ছে কি 10 কুইন্টাল। 1 গ্রাম সমান কত পাউন্ড? 1 গ্রাম সমান হচ্ছে 0.0022 পাউন্ড বা 0.0886 তোলা, ঠিক আছে। 1 পাউন্ড সমান কি 0.4536 কেজি। 1 কেজি সমান আচ্ছা এখানে 2.2 পাউন্ড, যেটাকে হচ্ছে 1.07 সের বলা যায়। তাহলে 1 কেজি আর সেরের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে, দেখতে হবে যে 1 সের আর 1 কেজি। তো 1 সের ইকুয়াল টু কি 16 ছটাক, আর 1 ছটাক হচ্ছে কি 5 তোলা, আর 40 সেরে 1 মন। 1 সের ইকুয়াল টু, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, 1 সের ইকুয়াল টু কত কিলোগ্রাম? 0.93 কিলোগ্রাম। আর 1 মন ইকুয়াল টু কি 37.2 কিলোগ্রাম। 1 মন ইকুয়াল টু 37.2 কিলোগ্রাম, ঠিক আছে। যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক আসে পরীক্ষায়, ঠিক আছে। যেটা আচ্ছা, তারপর এখানে 16 আউন্স ইকুয়াল টু 1 পাউন্ড। তারপর এখানে 28 পাউন্ড ইকুয়াল টু 1 কোয়ার্টার। 4 কোয়ার্টার ইকুয়াল টু 1 হন্দর। 20 হন্দর ইকুয়াল টু 1 ব্রিটিশ টন। 1 হন্দর ইকুয়াল টু 1 মন। 14 সের 7 কি ছটাক, এটা মনে রাখতে হবে। 1 হন্দর ইকুয়াল টু কি, এটা ইম্পর্টেন্ট। আবার 1 হন্দর ইকুয়াল টু লেখা যায় 50.8 কিলোগ্রাম। এটা আমরা জানি যে 1 মিলিলিটার সমান 1000 লিটার, ঠিক আছে। এবার কিছু অঙ্ক দেখি। এবার একটা এককের সাথে পরিচিত হয়, যেটা হচ্ছে ক্যারেট। হ্যাঁ, স্বর্ণের দোকানে স্বর্ণ যখন পরিমাপ করে, বা হচ্ছে মূল্যবান যে হচ্ছে পাথর বা ধাতু পরিমাপের ক্ষেত্রে এই ক্যারেট এককটা ব্যবহার করা হয়। এখানে 1 ক্যারেট ইকুয়াল টু হচ্ছে কি 2 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 ক্যারেট হচ্ছে মাত্র 2 গ্রাম। হ্যাঁ, মানে আরেকটা একক হচ্ছে কি বেল। বেল একক, বেল এককটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? পাট বা তুলা পরিমাপ করার ক্ষেত্রে। যখন পাট বা তুলা হালকা বস্তু পরিমাপ করা হয়, ওটার ক্ষেত্রে বেল একক। 1 বেল সমান হচ্ছে 5 মন, ঠিক আছে। 1 বেল সমান 5 মন, 5 এটাকে 400 পাউন্ড হয়। তাহলে 1 বেল সমান কি 5 মন বাকি 400 পাউন্ড, ঠিক আছে। আরেক একটা একক আছে যে আমরা বলি 1 ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডটা কি, যে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। এই যে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। যেটা হচ্ছে 10⁹ সেকেন্ড, ঠিক আছে। এই এককগুলো সম্পর্কে আলোচনা করলাম, এই এককগুলাই মূলত পরীক্ষায় আসে বারবার। এগুলো আমাদের মনে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো মনে থাকে না। এখন একটা প্রশ্ন দেখি
যে 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ, কিলোমিটারের কত অংশ, 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ, যদি এরকম থাকে তাহলে উপরে হচ্ছে 1 মিলি, মানে মিলি হচ্ছে মিলিমিটার, এটা মিটার, তাহলে মিমি, 1 মিমি, আর নিচে হচ্ছে কি 1 কিলোমিটার, 1 কিমি, ঠিক আছে। এখন 1 মিমি থাকলো উপরে, আর নিচে কিলোমিটারটাকে আমাদের মিলিমিটারে পরিণত করতে হবে। তাহলে কিলোমিটার মিলিমিটার পরিণত করতে কি করব, প্রথমে 1000 মিটার ইকুয়াল টু আমরা জানি কি 1 কিলোমিটার, ঠিক আছে। ওই জন্য 1কে 1000 দ্বারা গুণ করলে প্রথমে যে মিটার হইল, হ্যাঁ ধরো 1000 মিটার হইল কিলোমিটারটা। আবার আমরা জানি 1000, হ্যাঁ 1 মিলিমিটার সমান কি বলতো 1000 মিটার। অতএব এটাকে যখন আমরা মিলি করব, এই মিটারকে মিলি করতে গেলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে প্রথমে কিলোমিটারকে যখন আমরা মিটার করব তখন 1000 দ্বারা গুণ করতে হয়। আবার যখন মিটারটা আসলো 1000 মিটার, এই 1000 মিটারকে আবার করবো মিলিমিটার করলে আবার এই মিটারটাকেও 1000 দ্বারা গুণ করতে হবে, তারপরে কি মিলিমিটার আসবে, ঠিক আছে। তো নিচে এটা গুণ করলাম, তাহলে উপরে দেখো 1, আর নিচে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। 6টা শূন্য, সরি। তাহলে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ কি 10 লক্ষ ভাগের 1 ভাগ, হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার।